আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গত পর্বে বলেছিলাম আরিয়ানের সুন্নতে খাতনা, তাই আমি মেহেদি পরিয়ে দিচ্ছি ওকে। পাতার মেহেদিটা পরিয়েছিলাম, এখন আবার টিউবেরটা পরিয়ে দিচ্ছি। আর মেহেদি পরিয়ে আমি একটু নাস্তা করে নিলাম সন্ধ্যাবেলা। আমি ব্লগটা হলুদের দিন রাত্রেবেলা শুরু করেছিলাম, আর আমি নাস্তা করে নিচ্ছি কারণ এরপরে আমি রেডি হব হলুদের জন্য। আর গায়ে হলুদের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে আমি চলে এসেছি হলুদ সন্ধ্যায়। আর আমাদের ছাদেই ছোট করে হলুদটা করা হয়েছে, খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আরিয়ানকে সবাই হলুদ দিয়ে দিচ্ছিল। হলুদ দেওয়া শেষ করে আমরা হলুদের অনুষ্ঠানের খাবার খেয়ে নিচ্ছি। বিরিয়ানি করেছিল গরুর মাংস দিয়ে। আর তার সাথে হলুদের অনুষ্ঠানটা শেষ হলো, তারপরে আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠানের দিন, মানে 21শে ফেব্রুয়ারি আজকের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের দিনের কিছু ক্লিপ শেয়ার করব। আজকে 21শে ফেব্রুয়ারি আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর এই তো আমি নাস্তা করে নিচ্ছিলাম, শুধু চা আর বিস্কিট খেয়েছি। তারপর রেডি হতে হবে আরিয়ানের অনুষ্ঠান আজকে। আমি তো কালকে রাতের ভিডিওটা আগেই দিয়ে দিলাম, কারণ খুব রাত্রিবেলা আমরা হলুদের অনুষ্ঠান করেছিলাম। এই তো রেডি হয়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের জায়গাটায়। আর খুব সুন্দর করে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছিল এই জায়গাটা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এই যে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। তারপর অনুষ্ঠান শেষ করে আমি বাসায় চলে এলাম। মাথাটা খুব ধরেছিল, তাই আদা চা খেলাম বানিয়ে। আর আরিয়ানের সুন্নতে খাতনার অনুষ্ঠান তো শেষ। কেমন লেগেছে ভিডিওগুলো আপনারা বলবেন কমেন্ট বক্সে। চা খাওয়া শেষ করে চলে এলাম বারান্দায়। আব্বু আর আমি বসেছিলাম বারান্দায়, তখন দেখি কয়েকটা টমেটো লাল হয়ে গেছে, মানে পেকে গেছে একদম। তাই চিন্তা করলাম টমেটোগুলো ছিঁড়ে ফেলি, না হয় পাখিতে খেয়ে ফেলবে। তাই এখন টমেটোগুলো ছিঁড়ে ফেলবো, যেগুলো লাল হয়ে গেছে। খুব বেশি পেকে গেছে টমেটোগুলো। এখন আমি আর আব্বু সবগুলো টমেটো ছিঁড়ে নেব। 5-6টা টমেটো লাল হয়েছে। আর
আর একদমই অল্প মাটি ছিল এইবার টমেটো গাছগুলোতে, তাই টমেটোগুলো খুব বেশি বড় হয়নি। আর এবারের বীজগুলো খুব একটা ভালো ছিল না। আমি নেক্সট ইয়ার যখন টমেটো গাছ রোপণ করব তখন আমি চেষ্টা করব যে ভালো জাতের টমেটো রোপণ করতে। এই টমেটোর বীজগুলো খুব একটা ভালো ছিল না, তাই একদমই ছোট ছোট টমেটো হয়েছে আর নিচ থেকে কেমন একটা দাগ হয়ে গেছে। তারপরে তো সন্ধ্যার দিকে দেখি রায়হান পিৎজা নিয়ে এসেছে, একদম 12 ইঞ্চির বড় একটা পিৎজা নিয়ে এসেছে। তা সবাই মিলে খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা তো এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।